নমস্কার সুপ্রিয় দর্শক, অনেক অনেক স্বাগত আপনাদেরকে যৌগিক লাইফস্টাইলে। এটা আমাদের যৌগিক লাইফস্টাইলের দ্বিতীয় ভিডিও, যেখানে আমরা আজকে আলোচনা করব স্পর্শ ও মন্ত্রের গুরুত্ব আলোচনা নিয়ে। সেই বিষয়টি আলোচনা করবেন আমাদের স্যার শ্রী ভৈরব চট্টোপাধ্যায়। তো শুরু করা যাক আজকের আলোচনা। এটা হচ্ছে যে আমরা যদি হিউম্যান টাচ থেকে দূরে সরে যাচ্ছি এবং নেচার টাচ মানে প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি, এই দুটো টাচ যদি ঠিকভাবে থাকে তাহলে আমরা কিন্তু অটোমেটিক্যালি সুস্থ হয়ে যাব। আমরা নিজেদের মধ্যে বড় বেশি গুটিয়ে নিয়েছি এবং খুব বেশি যন্ত্রের দ্বারা পরিচালিত হচ্ছি। আগেকার দিনে আড্ডা ছিল, আড্ডা বসতো, মেয়েরাও আড্ডা দিত নিজেদের মতন করে, ছেলেরাও চণ্ডীমণ্ডপ বা কোনো একটা জায়গায় গিয়ে মাঠে ঘাটে আড্ডা দিত। সেই আড্ডায় মনের ময়লা দূর হতো, মানুষের সঙ্গে মানুষের একটা হৃদ্যতার সম্পর্ক ছিল। এখন এই যান্ত্রিক জীবনের ফলে কি হচ্ছে, এই হৃদ্যতার সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ছুটছি এবং আমরা নিজেকে বড় বেশি গুটিয়ে নিয়েছি। আমি ভাবছি আমি মানে হচ্ছে আমি, আমার আর পরিবার বলতে আমার মিসেস, আমার মেয়ে, ব্যাস, এর বাইরে আমি আর বেরোতে পারছি না। তো এই যে প্রাণ খোলা আড্ডা, মানুষের সঙ্গে মানুষের যে প্রাণ খোলা আড্ডা, এগুলো দরকার আছে। কখনো কখনো দরকার আছে একটু বাইরে গিয়ে কোনো মানুষকে সেবা করার। সেবা করার জন্য কিন্তু অনেকে বলবে আমার পয়সা নাই, পয়সার দরকার নাই। মিষ্ট বাক্য, ভালো কথা হচ্ছে একটা সেবা। আমি যখন ট্রেন থেকে নামছি, দেখলাম একটা বয়স্ক ভদ্রলোক উঠছে, তাকে হাত ধরে উঠিয়ে দিলাম। বা একটা বাচ্চা, আমি ট্রেনে উঠতে যাচ্ছি, তখন দেখছি যে একটা বাচ্চা ছেলে নামছে, তাকে কোলে করে নামিয়ে দিলাম। তার মুখে যে হাসির ঝিলিকটা, সেটা কিন্তু আমাকে স্পর্শ করলো। হ্যাঁ, না, আমরা এগুলো করি না। একজন কোনো বয়স্ক মানুষ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, আমি তাকে দেখছি না, আমি মোবাইলে মগ্ন। তাকে দেখে তাকে যদি একটু সিটটা ছেড়ে দিয়ে দাঁড়িয়েই গেলাম, কিছু ক্ষতি নেই। এই যে সম্পর্কগুলো, বাচ্চাগুলোকে দেখলাম, একটু একটু গাল টিপে আদর করলাম, বা একটা তাকে নাম জিজ্ঞাসা করলাম, এর জন্য কি পয়সা লাগে? এই টাচটা খুব দরকার, এটা সুস্থ করে। আর নেচার টাচ অর্থাৎ প্রকৃতির সংস্পর্শ, এমনকি এটাও দেখা যাচ্ছে, এটা পরে আমরা বলবো, আমি যখন হাঁটতে যাই, যদি কেউ গাছকে জড়িয়ে ধরে, গাছের গুড়ির মধ্যে মাথাটাকে রেখে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে, বা খোলা আকাশের নিচে জমিতে দাঁড়িয়ে একটু আকাশের দিকে হাত দুটোকে দুদিকে করে আকাশের দিকে করে খানিকক্ষণ ডিপলি শ্বাস নেয়, তাহলে কিন্তু তার মধ্যে সুস্থতা আসবে। আর একটা জিনিস হচ্ছে মন্ত্র। মন্ত্র মানে শরীরকে যা ত্রাণ করে, অর্থাৎ তনুকে যা ত্রাণ করে, সেটা হচ্ছে তন্ত্র। আর মনকে যেটা ত্রাণ করে, তার নাম হচ্ছে মন্ত্র। তো গীতা পাঠ করতে গিয়ে দেখেছি, বা বিভিন্ন রকম মুসলিম ভাই বোনদেরও যে সূরা আছে, সূরা নাস, সূরা বাকারা, বা রাত্রেবেলায় আরেকটা সূরা পড়া হয় আয়াতুল কুরসি। মুসলিম ভাইদেরও বেশ কিছু কিছু আছে সূরা, বা আমাদের যে বিভিন্ন রকম মন্ত্রগুলো রয়েছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে, তারপরে হনুমান চল্লিশার মতন বেশ কিছু মন্ত্র আছে। এই মন্ত্র বা গায়ত্রী মন্ত্র, বা কিছু না হলে ওম ধ্বনি, এই মন্ত্রগুলো যদি কেউ নির্দিষ্ট নিয়ম মেনে, তাড়াহুড়ো করে না করে, রেগুলার যদি করে, তার শরীর এবং মনে কিন্তু পরিবর্তন আসবে এবং সে সুস্থ হতে বাধ্য। এগুলোর জন্য কি খুব পয়সা লাগবে? না, এটাই তো আমরা এগুলো সবসময় পালাতে থাকি, এগুলো করতে চাই। হ্যাঁ, এবং আমরা অজুহাত দিই, আমার সময় নেই, আমার সময় নেই, আজ হচ্ছে না, কাল করব, কাল হচ্ছে না। এগুলো করলেই কিন্তু মানুষ সুস্থ থাকবে। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। আজকের বিষয় ছিল স্পর্শ ও মন্ত্রের গুরুত্ব। তো কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, আর সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, দেখতে থাকুন যৌগিক লাইফস্টাইল। ধন্যবাদ।